রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক সংলাপ একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে একটি বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারি করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী আইন প্রবর্তন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় দেশের বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে না পারলে সরকার ব্যর্থতার পরিচয় দেবে। তার সরকার যদি বৈষম্য বিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। 24 জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল, তাদের রক্তের প্রতি অশ্রদ্ধা জানানো হবে। এ সময় সিডিপি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা। এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। দেশের লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য সবার আগে বন্ধ করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, হিন্দু মানুষ, এই শ্রেণী বিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে। সমাজ থেকে বিভেদ ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সকল মানুষ সমান, আইনের দৃষ্টিতেই নাই শুধু। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বলার কিছু থাকে না।